দুটি মাত্র আলু এবং আটা দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় তা এটা না বানালে বুঝতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের আমি আটা এবং আলু দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। ছোট বড় সকলের অনেক পছন্দ হবে। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের আটা। এটা আটা ময়দা দুটোটা দিয়েই আপনারা করতে পারবেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন ডোটা একটু সফট হয়। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি উষ্ণ গরম পানি। পানিটা এরকম হবে যেন আপনার হাত সহ্য হয়, এরকম গরম পানি নিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। একেবারে বেশি পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন একটা নরম সফট ডো তৈরি হবে না। তো আমি সামান্য একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি, যেরকম আমরা রুটি করে থাকি। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। হাতে যদি সময় থাকে আপনারা কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিতে পারেন। তো আমি এখানে কিছুক্ষণ রাখার পরে রুটিগুলো তৈরি করে নেব। তো আমার 1.5 কাপ পরিমাণের আটায় 5টা রুটি হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন আমি সুন্দর করে রুটি বানিয়ে নেব। রুটিটা এমন করে বানিয়ে নিতে হবে যেন বেশি মোটা না হয়, বেশি পাতলা না হয়। রেগুলার যে আমরা রুটি খেয়ে থাকি সেরকম করে রুটিটা বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রুটিটা কীরকম মোটা বা পাতলা হয়েছে। তো এরকম করে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো রুটিগুলো বানিয়ে নেওয়ার পর সবগুলো আমি একসাথে করে রেখে দিয়েছি। তো এখন একটা তাওয়া নিয়ে আমি রুটিগুলো হালকা একটু ছেঁকে নেব। তো রুটিগুলো কিন্তু আমরা পুরোপুরি ভেজে নেব না, এই পাশ ও পাশ করে কয়েক সেকেন্ডের জন্য আমরা রুটিটা ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা রুটি দিয়ে দুই পাশ খুব সুন্দর করে হালকা করে ছেঁকে নেব, কারণ পরে এটা আমরা আবারও ভাজবো। তো আমার এই রুটিটাও তৈরি হয়ে গিয়েছে। তো সবগুলো রুটি কিন্তু আমি একে একে ভেজে নিয়েছি। রুটির ভিতরে যে পুরটা আমরা দেব সেটা এখন আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব আমি কিছু মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন, আর এটা না দিলেও পারেন। এখানে আপনারা মাংসের বদলে ডিমও ইউজ করতে পারেন। তো মাংসটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দেব। মশলা এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। হালকা একটু ভাজা হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণের পানি। পানিটাও শুকিয়ে এসেছে এবং মাংসটাও কিন্তু কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করা রাখা এবং হালকা একটু ম্যাশ করে নিয়েছি। পুরো ম্যাশ করার দরকার নেই, হালকা একটু ভেঙে নিলেই হবে। এখন আমি মুরগিটার সাথে আলুটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুটার মধ্যে কিন্তু আমি লবণ আগে দিয়ে রেখেছিলাম। তো আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সামান্য একটু কালারের জন্য, কিন্তু সৌন্দর্যের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন দিবেন, আর যদি না পছন্দ করেন, বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন, তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন সুন্দর করে মিক্স করে আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন যে আগে থেকে আমরা রুটিটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে এখানে আমি আলুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এবং চারপাশে সুন্দর করে আমি এটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তো এই আলুর মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করে বাচ্চাদের দিতে পারেন। এভাবে কিন্তু অনায়াসে বাচ্চারা খেয়ে ফেলবে। আর যেহেতু এটার মধ্যে চিকেন দেওয়া আছে, কিন্তু বেশ মজা খেতে। তো চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আমি রুটিটা এক পাশ থেকে এরকম করে উল্টিয়ে নিয়েছি। তো এরকম করে আমি প্রতিটা রুটি ভিতরে পুর দিয়ে তৈরি করে নিব। তো আমি আরও একটা রুটি নিয়ে এখানে আলুর পুরটা দিয়ে আবার এরকম করে ফ্ল্যাট করে নিচ্ছি।
আরও বেশি ডেলিশিয়াস করতে কিন্তু এখানে আপনারা চিজও ব্যবহার করতে পারেন, চিজ গ্রাইন্ড করে ভেতরে দিয়ে দিতে পারেন। তো আমি চটজলদি যেভাবে তৈরি করা যায় ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে সেটা দিয়ে কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি। তো এখন আমি এই রুটিটা আবারও তেলে ভেজে নেব ক্রিস্পি করে। তো এর জন্য তাওয়ায় তেল গরম করে আমি রুটিগুলো দিয়ে নিচ্ছি এবং এপাশ ওপাশ করে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো একসাথে এবার দুটো দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এরকম করে সবগুলো রুটি কিন্তু ভেজে নেওয়ার পর গরম গরম খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো তৈরি হয়ে গিয়েছে আজকে আমার আলু এবং আটা দিয়ে ঝটজলদি একটা মজাদার বাচ্চাদের এবং বড়দের নাস্তা। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।